ইমাম আহমদ বিন হাম্বল এক সময়ের মধ্যে এক জায়গা সফরত বাড়ি, ওই জায়গার মধ্যে সফরত যাওয়ার পরে ওই সফরের অবস্থার মধ্যে রাত যাপন করে রাতিয়ে কি জায়গায় এনত সকালবেলা যেতে নাকি ফজরত নামাজের ফরদি এখন কিছু নাস্তা মাস্তা করি বেলাই সফর গরত এই রাত্রে ওই জায়গার মধ্যে ঘুম যাওয়ানোর পরে সকালে নাস্তার ব্যবস্থা আল্লে বলি একটু হাড়ের দেখের কোনো জায়গা দোয়ান ভা দেনি দেখতে দেখতে এক জায়গার মধ্যে দেখা যার এক কান দোয়ানত একজন আল্লাহর বান্দা রুটি মারের রুটি বানার ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওই দোয়ানার মধ্যে গেল রুটি খেবেল্লাই ইমাম আহমদ বিন হাম্বলরে ওই মানুষই নসিনে কোনো দিন ন দেখো এবার নো চিনো ইমাম আহমদ বিন হাম্বলরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মানুষ বেড়াতে একটা নাস্তা দিবেল রুটি দিবেললে মানুষ ইবের রুটি বানার তবে মানুষ ইবের মুখ দিখন কথা নাই খালি মুখিয়াল লরের ইমাম আহমদ বিন হাম্বল ওই আল্লাহর বান্দা একজন রুটি বানানেওয়ালা মানুষ ইবের একটা টুট্টলরের কোনো কথা নাই হাতে খাম গরনের মধ্যে খালি টুটলরের কোনো একখান আমল গড়ের আল্লাহর বান্দা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওই রুটি বানানে ওয়ালাতে ফুসার ঘর দে আল্লাহর বান্দা দিন উঠলাইতে লাগবো কোনো কত নকোতে লাগবো খন আমল্লান করতে লাগবো আর একটু বল তুই খন আমল্লান করতে লাগবো সদা আয় তো অনন্য চিনি আয় একখান আমল করির সদা কি আমল সদা আয় শুধু আস্তাগফিরুল্লাহ 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 আয় সব সময় আদিয়ে বলি নয় উঠতি বসতি হাঁটতি যে কোনো কাম করিবার সময় এক জায়গায় বসি তাইলো কোনো খাস কাম করিবার সময় আয় সব সময় আর মুকুদি এই তসবিবে ভরি আয় আস্তাগফিরুল্লাহ 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 এই আমলিয়া না বেশি করি এই কথা কওয়ানোর পরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মনে মনে চিন্তা করেন একজন চার দোকানের মালিক রুটি বানানেওয়ালা এরকম আমল গরণ ইয়ান যেন তেন কথা ন আল্লাহর বান্দাতে ফুসার গরতে ইমাম আহমদ বিন হাম্বল ভাই অনে এ আমল্লান বেশি বেশি গরণের কারণ কি আর কোনো তসবিহ পড়তে লাগবো শুধু ইস্তেগফার ফরর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই তসবিহে এত বেশি বেশি ফরনের কারণ নাম কি কারণ এত বেশি তসবিহ পড়তে লাগবো যে কোনো ফায়দা পাইও নাকি ওই আল্লাহর বান্দা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় জবরদস্ত আলেম মুহাদ্দিস জগতের ইমাম ইবের নসিনে নামে চিনিল মানুষ ইবে দিয়ে না জানে আল্লাহ ওই জাত ওই দোকানের মালিক রুটি বানানোওয়ালা দে আল্লাহর বান্দা আই তো অনরে নচিনিলাম তবে এই আমলের দ্বারাই বেশি বেশি ফায়দা পায় আয় এই আমলের দ্বারাই আল্লাহর কাছে এই আমল গড়ানোর পরে যত দোয়া করলাম আল্লাহ রব্বুল আলামিন আর কোনো দোয়ারে ফিরেন ন দে এই আমল করি করি আয় যত দোয়া আল্লাহর কাছে গজ্জি আল্লাহ আর কোনো দোয়ারে কি ন দে ফিরত ন দে আর কিছু গুনাহগার বান্দারে এই দিন মাহফিল তাইরে বইত পারিবার তৌফিক দান গজ্জি আলহামদুলিল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যে কোনো মানুষ যদি দিন শিখি পেলে গরতুন বাইর হয় আবার গরজ জন পর্যন্ত আল্লাহর রাস্তাতেই থাকে আরও গরতুন বাইরে এই জায়গাতে এসি আবার গরজ জন পর্যন্ত আল্লাহর রাস্তাত মানি প্রতি ওয়াক্তত প্রতি সেকেন্ডত তাঁর আর আমল নামা মিদি সোয়াব লেখা দেব এই লেখান জায়গাত আল্লাহ তালা আরারে সুস্থ রাখি সেহত আফিয়ত রাখি দুনিয়ার সমস্ত জামালাতুন মুক্ত করি এইটা মিয়ানত বহুত মানুষ মেডিকেলত দূরজ্জা আছে আর অনর থাকলে আল্লাহ মেডিকেলের নেতৃত্ব
কমস কম আদিয়ত ননে আজিয়ত এই জায়গাত আইবের বইবের তৌফিক দিয়ে ইয়ান আল্লাহ দরবার শকর আলহামদুলিল্লাহ। আবার বহুত মানুষ আছে যে এই সময়ত বিভিন্ন রকমের বাইস্কুপ নানান তমাশা আজকাল তো বাইস্কুপ চাই পেলে বেশি দূর নপৰে মোবাইলটো ফোঁৱাৰে ফোঁৱাৰে আছে বিভিন্ন জায়গাত বই বই আছে বিভিন্ন রকমের গুণের খামত আল্লাহ পাক আরারে সমসম এই টাইমমান যতক্ষণ ঈদ বৈশ্যম এতক্ষণ তো অদ্দুর হৈত্যজুম কোনো গুণ নগরি এবার ফেরস্তা দোয়া করে দিল একান জাগাত ফেরস্তা ফাঁক বিছেতে দিল একান জাগাত আরারে আইবের বইবের তৌফিক দি আল্লাহ দরবার শুকর আলহামদুলিল্লাহ হইতে পারে আর আদিয়ের মাহফিল আর হয়াতর আখরি মাহফিল হইতে পারে আর মধ্যে এই এলাকার মধ্যে যারা আছে যারা ফোনের হইতে পারে আগামী খাইলে আর মধ্যে কারো জানাতেও হইতে পারে কেউ তো হইতে পারতাম না দাদাই না আমি হইতাম না আর বহুত দিন দেখুন এ কথাটা কেউ হইতে পারতাম না এটালে কোনো ভালো কাম সামনে ফেললি এন গড়ি ফেরন বালা আদি এই দেখান দিনে মাহফিলর এলাকার মানুষ তো দরকার যে ইয়েন তাইয়ের মাহফিলত বইন দিনের কথা শুনন হইতে পারে আদিয়ের রাইত আনলে আখরি রাইত আর হয়াতর শেষ রাইত এখন রথ আছে বুঝ ব্যবস্থা আছে বিয়ান আছে আল্লাহ সালি দুনিয়ার রাখিয়েরও আর বিছানা শোয়ার আইনে পারে না 10 বছর 12 বছর 100 হ্যাঁ বহু বছর পর্যন্ত আল্লাহ যে আর সুস্থতা দিই ইয়ানোর কদর করিয়া না বন্দা যে আয়াত করিমা এনার সামনে ভজি আল্লাহ যে সমস্ত মোমেন মাইফা বা মরত্বা বালাখাম গরিব নেখাস গরিব তারারে হায়াত তৈবা দান করছ যারা ভালো খাস গরিব তারারে হায়াত তৈবা দিও হায়াত তৈবা এই হয়াত তৈবা দিবেললে বলি বন্দাতে হয় একখান খাম জরুরি বেশি তার মধ্যে একখান আলমর ফোঁয়ারে আমল গরম আর আত্মে বহু মানুষতে মানুষ এলমর কমতি নাই কিন্তু আমলর অভাব যেমন আরা জানি দি মিথ্যা কথাখন গুণ না সোয়াব আরে গুণ দিয়ে বিয়ন না জানি কিন্তু জানিয়ে আমল করিন না বউ বউ মিথ্যা কথা হল তৈলে এলম আছে আমল নাই গান বাজানা শুনন ইয়েন গুণ এলম আছে কিন্তু আমল নকরিস বেগানা মাই হওয়ার সন গুণা ইয়েন এলম আছে কিন্তু আমল নকরিস মা বাপারে কষ্ট দন এলম আছে কিন্তু আমল নকরিস বেও জানি দিয়ে আরা মা বাপারও কষ্ট দন গুণ গুণ জানিয়েরও কষ্ট দিচ্ছে নো আছে বহুত তাহলে এলমর ল আমল ইয়ে বড় জিনিস এলমর সাথে আমল পাওয়া দিলি এক বুজুর্গ তান কিতাবত একখান ঘটনা লেখে যে এক মানুষ সফরত এক জোয়ান হওয়া সফরত বাইরে শিকারি করি ফেললে শিকার করতে যাই মসজিদে পশু বেড়ায় পরে গিয়ে এক মানুষের গত সঙ্গে সঙ্গে মানুষ ইবে মরে গিয়ে জীবে শিকার করতে গিয়ে ইবে ঈদে মুসলমান জীবে মারা গিয়ে ফোয়া ইবে ঈদে খ্রিস্টান তাহলে মুসলমান আর খ্রিস্টানের বিরাট দ্বন্দ্ব ফোয়াদের মারা গিয়ে বাফাসিল দৌড়িয়ে শিখ আয়েরা দেখে দে ফোয়ার লাশ ওবে মারানোর পর দিয়ে লুয়ে নেওয়া যাইবে থিয়ে রইত আজকাল কুনিয়ল কত লুয়ে লুয়ই মানুষ মারি কত লুয়ই কত মিথ্যা কথা হয় কিন্তু মানুষ ইবের গুলি মারা গিয়ে মানুষ ইবের লুয়ে নেওয়া যায় থিয়ে রইত চিন্তা করত যে ইবের কোনো ওয়ারিস আছে ইবে আইবু ইবের হইম যে আই মেজি ইবে জানা যে
মিথ্যা কথা হন গুণ এলম আছে আমল করে ওই আল্লাহর বান্দা দেখতে মারা গিয়ে হইবে খ্রিস্টান বাপ দৌড়িয়েছি ফুসর করতে মানুষ যাবে তিয়ে রই বেতে আর হওয়ার খন মাইছি খনিকে আইন দেখে এবারে মাজ্য হন কিন্তু মুসলমান ইবে চাইলে মিথ্যা কথা হইন্য ভাইতু আজকাল সহজ জন না কুনি কি স্বীকার করে না ওই আল্লাহর বান্দা খ্রিস্টান বাফে দেতে ফুসর ঘরের মসজিদে মুসলমানে মারা গেই খ্রিস্টান ওই অক্তর মধ্যে মুসলমান খ্রিস্টান মারি ফেলানোর পরে মিথ্যা কথা খন তো মনে মনে চাই কিন্তু আল্লাহর বান্দা মিথ্যা কথা নকরিবে খদে আল্লাহর বান্দা তোমার ফুয়াল্লাস তোমার ফুয়ারে কেউ ন মারে একমাত্র আর গুলির দ্বারাই তোমার ফুয়া মারা গেই হালাকে ইবে তো মিথ্যা কথা হইত পেতু ইবে জানা না মিথ্যা কথা হন গুণ মিথ্যা কথা হন মুনাফিকের আলামত قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان মুনাফিকের তিনটা আলামত একখান ঈদে খতায় খতায় মিথ্যা কথা হন মুনাফিক খতায় খতায় মিথ্যা কথা হন ওই আল্লাহর বান্দা মুমিন তার গুলি মারা গিয়ে একজন খ্রিস্টান ফুয়াইবের বাপ যে তাই ফুসরে করে দে এই আল্লাহর বান্দার ফুয়ার লাশ দেখিনি থাকায় এন তুই জানো না আর ফুয়ারে খনা মাজ্জি খনে কোন গজ্জি এ কথা খনর পরে আল্লাহর বান্দা ইদারাই রইবে খদ ও আল্লাহর বান্দা আই তো তোমার অনুচিনি ফুয়ার অনুচিনি এই জঙ্গলের মধ্যে শিকার করতে মাইলাম আর গুলি একমাত্র তোমার ফুয়া মারা গেই আয় কুনি এখন খ্রিস্টান ইবে খদ তুমি যদি কুনিয়ে যায় ও আর এই মহাব্বতর সন্তানের তুমি মারি ফেলেইও তোমার বিচার দুনিয়ার চায় তাহলে তোমার বিচার আদালত জিয়ান করিব ইয়ন তাই মানে নিও আই তোমার ক্ষমা করতাম না আদালতত বিচার গিয়ে ক্ষমতা মুসলমানের ওই আদালতত বিচার জনের পরে আদালতত ফুয়াতে ফুসর ঘরের জিবে কোন গজ্জিয়ে আল্লাহর বান্দা তুই নাকি বের ফুয়ারে মাজ্জু দিয়েন ঠিক না এ কথা ওই কোন ঘরের নেতা দে ফুসর ঘরের কুনিয়ে খতে এ আল্লাহর বান্দা আর ও হাকিম সাহেব আই একমাত্র আর গুলি এই মানুষের ফুয়া মারা গেই এখন ডাইরেক্ট স্বীকার করেন ও আই মাজ্জি আদালত মুসলমান হাকিম ইবের হদ যদি তুমি যদি মাজ্জু ইন্নান নফসা বিন নফস কতলের বদলা কতল খেসাসের মধ্যে তোমারও হত্যা করা দেবে কেউ যদি কোনো মানুষের ইচ্ছাকৃতভাবে মারে বিচার কি ইবের বদলাত ইবের হত্যা করা দাও হ্যাঁ মকতুল ওয়ারিসিন যদি মাপ করে দিয়ে মাপ হইতো কিন্তু ইবে তো মাপ নগরের তাহলে আদালতে ফাইসালা দিয়ে দিল এ আল্লাহর বান্দা তুই যাতে স্বীকার করতে লাগবো ফাল্লা ফুয়াই বেড়ে তুই মাইজু তাহলে ফাইসালা ফল্লা তারিখ ফল্লা দিন তোমারে তার বিনিময় মৃত্যুদণ্ড দেওয়া যাইব তোমার মৃত্যুদণ্ড কায়েম হইব তোমারে মারা যাইব কিবা কথা ঠিক আছে আলা একখান টাইম ঠিক করে দি এই টাইমের মধ্যে তোমার ফল্লা দিন মারা যাইব এই সময় তুই জিয়ালখানাতে থাক এখন ফোয়াত হয় সিধে স্বীকার করত মা বাপ আত্মীয় স্বজন কেউ না জানে তারুর কি কটিদার ওই আল্লাহর বান্দা জিয়ালখানার জনের পরে তার মৃত্যুদণ্ডর সময় আছে মনে মনে চিন্তা করে
ফাল্লা দিন আর মৃত্যুদণ্ড হয়ে যাইব, আর তো মারি ফেলাইব, আই তো মরি যাইব। তবে আই তো বাড়ি ঘরে তুনা দেন দে, মা তুনো বিদায় নলই, বাপত তুনো বিদায় নলই, আর আত্মীয় স্বজন কেউ না জানে আর যে মৃত্যুদণ্ড, আর যে মৃত্যুদণ্ড, আর আত্মীয় স্বজন কেউ না জানে আল্লাহ মামালা। আয় খণ্ডে গে খণ্ডে যাইম, আর কোনো মাও না জানিব, বাপও না জানিব। আল্লাহ যদি কোনো ব্যবস্থা হয়, মা বাপর তুমি একটু বিদায় নিয়ে আসতাম। ইয়েন জিয়ালখানার মধ্যে বউ বউ চিন্তা করে, চিন্তা করে আস্তে আস্তে দরগার কাছে গিয়ে যাবে। জিয়ালখানার রক্ষক ইবের কাছে যায়, দবাই আয় একজন মুসলমান, আই ওই ফাল্লা ফুয়ার ইবের কুনি আর ফাল্লা দিন, আগামী ফাল্লা তারিখ আর মৃত্যুদণ্ড। তবে আই আর বাড়ি এই জায়গা তুন বহু দূরে, আই এই জায়গা শিকার গরিবের লাইলাম। এখন যার মৃত্যুদণ্ড হয়ে যাইব, আর বাপও না জানে, মাও না জানে, আর বাপেরদের মা তুন শেষবারের মতো বিজয় নিবেল, আর একটু সুযোগ দাও। আই অনর ওয়াদা অনুযায়ী ফলনা দিনুর আগা গায় দেউ, তুই একটু আর সারে দিবেনি। কিন্তু অনন্য ওয়াদা করি। এখন জিবে দারগা আসিল জিয়ালখানার ইবো খ্রিস্টান, মামলা আসলের মুসলমান। ওই খ্রিস্টান দারগা মনে মনে চিন্তা করল, একজন মুসলিম কোনদিন ওয়াদা ভঙ্গ না করে, মুসলমান কোনদিন কারো সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ না করে। এই ফোয়া যদি আল্লাহ ওয়াদা করে, আবার আয় দেব যে আল্লাহ কোনদিন ওয়াদা ভঙ্গ না করিব। কারণটা মানাই ন, মুসলমান কোনদিন ওয়াদা ভঙ্গ না করে। আর বর্তমান তো মুসলমান খতায় খতায় নিয়ে এসে ওয়াদা ভঙ্গ করে। আদিয়ে খতা দি আগামী খাইল খতা না রাখে, বাইরে যেন আছে না। মুসলমান ওয়াদা করে, খতা দে ইয়েন দিম, তোমার জমি নিয়েন দিম, ফাল্লা গজ্জুম, তারপর দিন দেয় কথা না হইতুনু। এলে বহুত মানুষ না ওয়াদা ভঙ্গ করন। ওয়াদা ভঙ্গকারী কোনদিন মুমিন হইতে না পারে। কারণ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমায়ুন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা। মুনাফিকের তিনটা আলামত, দ্বিতীয় নম্বর আলামত ওয়াদা করি যে ওয়াদা ভঙ্গ করে, ইবা মুনাফিক। ওয়াদা করি ওয়াদা ভঙ্গ করো, ইয়ান মুনাফিকের আলামত। আর খ্রিস্টান মুসলমান ওই ওয়াদাতে কই, এ আল্লাহর বান্দা আই তো আল্লাহ ওয়াদা করলাম ফল্লা তারিখ আর মৃত্যুদণ্ড, আই ওই দিনের আগে আই দিম জেলখানাত। তবে আর একমাত্র মাকসুদ, আর বাড়িত মা আছে, বইনা মা আছে, বাপ আছে, শেষবারের মতো যাতে আর মা এবং বাপর চেহারা ওয়ানসায় ইয়ে আর আশা। এখন খ্রিস্টান তে মনে করল যে তেই তো জানে মুসলমান ওয়াদা ভঙ্গ না করে, ওদের ঠিক আছে য তারা সার দি। আর দেশত এলে কুনি আসা মিরি চাললি, এবার কোনোদিন ফিরে আইব না, কোনোদিন ফিরে আইব। কুনি জানা যে আর মৃত্যুদণ্ড, পুলিশি ধরি আনিম না পারে। এখন ওই আল্লাহর বান্দা খ্রিস্টান যেতে দারগা মুসলমান বেড়ে সারি দিয়ে আল্লাহ যেদিন তার মৃত্যুদণ্ড বিচারপতি ঘোষণা করছিল, ওই দিনটা মিয়ে না গি এখনো ফোয়া বেয়ায় উপস্থিত নয়। জিয়ালখানাত খবরলর ফল্লা কুনি ইবের আদিয়ে মৃত্যুদণ্ড আসামি কি আছে কি নাই, খবরলর আসামি তো নাই জিয়ালখানাত। হাকিম এই কথা জানন পরে কইলু কি হইল মামলা কি,
ওই জেলখানার দারগায় বেখতে আল্লাহর বান্দায় হাকিম সাহেব, কাদি সাহেব, বিচারপতি সাহেব আয় তো বিশ্বাস করি বেড়া সারি দিয়ে আয় সারি দিয়ে কুনি আসামি দি এখন যে তেতেই দোষ তার দোষ তে যেতে সারি দি হাকিমি খতে তুই যেতে সারি দিও কুনি আসামি রে আল্লাহ তোলি ওই আসামি যদি নাই ফলনা দিন এই জায়গার মধ্যে তোমার একমাত্র মৃত্যুদণ্ড, তোমার মৃত্যুদণ্ড। এখন দিন তারিখ আগি সময়ে পোয়াবে নয় মৃত্যুদণ্ডলে দারগা সাহেব ইব খ্রিস্টান। এখন ওই বাপে চিন্তা করে আর বউ খ্রিস্টান ইব মারা গেল আর ইয়া দিবে মরি দেব ইব খ্রিস্টান। একজন মুসলমানের কারণে দুইজন খ্রিস্টান দাঁড়ব, কিন্তু আদালতের ফাইসালা যে ইবেরে এখন মৃত্যুদণ্ড দেওয়া দেবে। ওই আল্লাহর বান্দা খ্রিস্টান ইবদ আদালতর ফাইসালা অনুযায়ী মৃত্যুদণ্ডর মঞ্চ কায়েমই ফল্লা তারিখ তার মৃত্যুদণ্ড হাজার হাজার মানুষ জাগায় জমই, কারণ আজি একজন বেকসুর মানুষের মৃত্যুদণ্ড দেওয়া যায়। নির্দোষ যদিও খ্রিস্টান হয় কিন্তু দুষ্ট নাই, আরেকজন হলে আদিয়ে বেচারার মৃত্যুদণ্ড হয়। বহু মানুষ জমই জাগায় নত তেও মৃত্যুদণ্ড তো এর মন সত্যি এগি এখনে তার মৃত্যুদণ্ড কার্যকারী হইব। ওই অক্ত দেখে একটা মানুষ বহু দূরত্ব দূরি দূরি আই ওই জোয়ান ফোয়া দিবে কোন গজ্জিল দূরি দূরি আই মানুষের ফাঁক করি ওই মন সত্যি হতে আল্লাহর বান্দা ওই দারগা সাফরে সারি দাও। দারগা সাফর কোনো দোষ নাই, আয় একমাত্র কুনি আয়ে ফোয়া বেড়ে মাজিলাম। আয় বিলম্বনের একখান কারণ আছে যার কারণে আন্ন তো আয় ওয়াদা খেলাপ করেন না মানুন ন আর দেরিয়ে গিয়েছে আর মা তুন বাফত তুন বিদায় লই, কারণ আর তো জিন্দগির শেষ ওয়াক্ত আয় জানি আর হায়াতর শেষ টাইম কিছুক্ষণ পরে আর মৃত্যুদণ্ড হইব, যার কারণে মা বাফত তুন বিদায় নিয়ে আইলাম। তবে আসার পথে আর বাড়ি এবং জাগায় নতায়ুনোর মাঝখানে একটা নদী আছে। ওই নদী সব সময় যেভাবে নৌকা পাওয়া যায় আজকে কিন্তু নৌকা পাওয়া যাওয়ার দেরিয়ে গিয়ে, যার কারণে আর আসন অদদের নির্দিষ্ট টাইমের মধ্যে আইন ন পারি। আয় খন মৃত্যুর বয় করে দেরি গজ্জি দিন, আয় খন ফালাই রই দিন, আয় একমাত্র কুনি দারগা সাফরে এরিদন আরে এই জায়গার মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া আই দোষী আরে দিও মৃত্যুদণ্ড। এই মামলা দেখানোর ফোয়ারে ফোয়ারে ওই খ্রিস্টান বাপ যেতে জোয়ান ফোয়া এরকম নিজের জান দি ফেলে বেল্লাই বহু দূরত্বন দৌড়ি দৌড়ি আগে একমাত্র দুনিয়ার বিচার সার আল্লাহ কোনোর বিচার দুনিয়ার জাতির হইয়া যায়। যদি দুনিয়ার বিচার হইয়া যায় আখিরাতের মধ্যে শান্তি তাজু এ কথা দুনিয়ার মধ্যে যাতে আর অপরাধের শাস্তি হয়ে যায়। ওই আল্লাহর বান্দা কোনো পুলিশ নাই, কোনো কেউ দরিয়ানি বেল্ল ন যায় নিদিবাদী নিজের দোষ স্বীকার করি বহু দূরত্ব দৌড়ি দৌড়ি আগে নিজের জানতি ফেরা বেল্লায় এবং চাইলি ওই দিন মিথ্যহত হত পাইতুম মিথ্যহত নয় তে নিজে স্বীকার গজ্জি তেকুনি বাপে মনে মনে চিন্তা করেন এইরকম মানুষ দুনিয়ার বুকুত আর দ্বিতীয় পাওয়া যাওয়া সম্ভব না। আর বাপর মনত ওই কথা ইনুর ফোয়ারে ফোয়ারে হাকিম সাহেবের হদে আল্লাহর বান্দা বিচারপতি দাঁড়াও তার কোনোর কার্যকারী এখন নগজ্য প্রথম দুয়ান কথা এক নম্বর এরকম ফোয়া দিবে নাকি নিজের শাস্তি নিজের মৃত্যুদণ্ডরে কবুল করি একমাত্র আল্লাহর বয়ে আল্লাহর ডরে এরকম আজ পারে এরকম ফোয়ারে আই মাফ করে দিলাম। দ্বিতীয় নম্বর ইবে একজন মুসলমানের এই আদর্শ দুনিয়ার বুগত আর কারো কাছে নাই। ও হাকিম সাহেব
আয় অনর হাতে অনর সামনে আয় কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক তো ক্ষমা করে দিল, আর সঙ্গে সঙ্গে খ্রিস্টান ধর্ম ত্যাগ করি মুসলমান হই। একজন মানুষ শুধু সত্য কথা কইলে, সত্য কথা সত্যর দ্বারায় আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষের নাজাত দেয় আর মিথ্যা মানুষের হালাক করে ধ্বংস করে। মিথ্যা লাগাত দেয় কিছুক্ষণ শান্তি পায়, কিছুক্ষণ শান্তি ন এই মিথ্যারে ধ্বংস করিব, হালাক করিব। আর যদি আই সত্য কথা কই লাগে দে মনে হয় আর দুনিয়ার কোনো ক্ষতির ন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা قال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك। সত্য মানুষের নাজাত দে আর মিথ্যা মানুষের হালাক করে। এটা হলো সত্য কথা। ইয়ে নে খন বালা, যদিও সাময়িকভাবে কষ্ট পায় মানুষ। এতাল্লে প্রথম হায়াত তৈবাল্লে প্রথম জিনিস হলো এলমর ফোয়ারে আমল গরণ। 2 নম্বর ইস্তিগফার গরণ, গুনামাফসন। গুনামাফসন দুনিয়ার বুকু তেমন কোনো মানুষ নাই যার কাছে গুনাহ নাই। যেই যত বেশি ইস্তিগফার করে হাদিসুত আছে قال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا। ওই মানুষের খুশখবরি যার আমলনামার মধ্যে বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে। আর যারা ইস্তিগফার করে, যেই এলাকার মানুষ, যেই গ্রামের মানুষ, যেই ঘরের মানুষ ইস্তিগফার করিব সব সময়, আল্লাহ পাক বয়ান ফরমার ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যেই ঘরের মানুষ সব সময় ইস্তিগফার করে ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের আম আযাব নুয়াই। আল্লাহ তাআলার আম বলাতুন বাসিক করে, আল্লাহর আযাবতুন বাসিবেল্ল হলি সব সময় ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার যত বেশি পারে এত বেশি ফায়দা। আল্লাহর আযাবতুন ফানা পাইবেন, আল্লাহর আযাবতুন ফানা পাইবেন। ইস্তিগফার হলে বেশি ফর সব সময় ঘরের মধ্যে বই মাই ফলারও হইবেন, ফসারও হইবেন, ইস্তিগফার বেশি করিবেন। একদিন আল্লাহর বান্দা হযরত ইমাম আহমদ বিন হাম্বল আর সাইর মুজাওয়াতুন একজন হাম্বলি মুজাফর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। কত বড় ইমাম, কত বড় মুহাদ্দিস ফকিহ। ইমাম আহমদ বিন হাম্বল এক সময়ের মধ্যে এক জায়গা সফরত বাড়ি, ওই জায়গার মধ্যে সফরত যাওয়ার পরে ওই সফরের অবস্থার মধ্যে রাত যাপন করে, রাতিয়ে কি জায়গায় এনত সকালবেলা যেতে নাকি ফজরত নামাজের ফরদি এখন কিছু নাস্তা করি বেলাই সফর গরদে এই রাত্রে ওই জায়গার মধ্যে ঘুম যাওয়ানোর পরে সকালে নাস্তার ব্যবস্থা বলি একটু হাড়ের দেখের কোনো জায়গা দোয়ান ভা দেনি। দেখতি এক জায়গার মধ্যে দেখা যার এক কান দোয়ানত একজন আল্লাহর বান্দা রুটি বানার। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওই দোয়ানার মধ্যে গেল রুটি খাইবেল্লাই। ইমাম আহমদ বিন হাম্বলরে ওই মানুষিব নচিনে, কোনো দিন ন দেখো এবার নচিন ইমাম আহমদ বিন হাম্বলরে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মানুষিবের একটা নাস্তা দিবেল, রুটি দিবেললে মানুষিবে রুটি বানার। তবে মানুষিবের মুখ দিখনো কথা নাই, খালি মুখিয়াল লরের। ইমাম আহমদ বিন হাম্বল
ওই আল্লাহর বান্দা একজন রুটি বানানেওয়ালা মানুষের দেতে টুটলরের কোনো কথা নাই, হাতে খাম গরনের মধ্যে খালি টুটলরের কোনো একখান আমল গড়ের। আল্লাহর বান্দা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওই রুটি বানানেওয়ালাতে ফুসার ঘর দিয়ে আল্লাহর বান্দা কইতে লাগু খন আমল্লান করতে লাগু আর একটু বল, তুই খন আমল্লান করতে লাগু। খদা আয় তো অনন্য চিনি আয় একখান আমল করির। খদে কি আমল? খদা আয় শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আয় সব সময় আদিয়া বলি নয়, উঠতি বসতি হাঁটতি যে কোনো কাম করিবার সময়, এক জায়গায় বসি তাইলো কোনো খাস কাম করিবার সময় আয় সব সময় আর মুকুদি এই তসবিবে ভরি আয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলিয়া না বেশি করি। এই কথা কওয়ানোর পরে ইমাম মাহমুদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মনে মনে চিন্তা করেন, একজন চার দোকানের মালিক, রুটি বানানেওয়ালা, এরকম আমল গরণ ইয়ান যেন তেন কথা ন। আল্লাহর বন্দাতে ফুচার গরতে ইমাম আহমদ বিন হাম্বল ভাই অনে এ আমল্লান বেশি বেশি গরণের কারণ কি? আর কোনো তসবিনও পড়তে লাগবো, শুধু ইস্তেগফার ফরর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই তসবিবে এত বেশি বেশি ফরনের কারণ নাম কি? কি কারণ এত বেশি তসবি হইতে লাগবো? যে কোনো ফায়দা পাইও নাকি? ওই আল্লাহর বান্দা ইমাম মাহমুদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় জবরদস্ত আলেম মুহাদ্দিস, জগতের ইমাম, ইবের নসিনে নামে চিনিল মানুষ ইবে দিয়ে না জানে আল্লাহ। ওই জাত ওই দোকানের মালিক, রুটি বানানোওয়ালা দে আল্লাহর বন্দা আয় তো অনরে নচিনিলাম, তবে এই আমলের দ্বারাই বেশি বেশি ফায়দা পায়। আয় এই আমলের দ্বারাই আল্লাহর কাছে এই আমল গড়ানোর পরে যত দোয়া করলাম আল্লাহ রব্বুল আলামিন আর কোনো দোয়ারে ফিরেন ন দে। এই আমল করি করি আয় যত দোয়া আল্লাহর কাছে গজ্জি, আল্লাহ আর কোনো দোয়ারে কি ন দে, ফিরত ন দে। তবে আয় বহুদিন পর্যন্ত আর কোনো দোয়া আল্লাহ পাক ফিরত ন দে। এই আমল গড়ানোর পরে মৌলার দরবারত যে কোনো দোয়া করি আয় আল্লাহ রব্বুল আলামিন আর দোয়ায়ন কবুল করে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আই দোয়ায়নর দেখিলাম দে ফল দেখিলাম আল্লাহ পাক আর দোয়া কবুল করছে আল্লাহ। তবে আদিয়ে বহুদিন পর্যন্ত আমল্লান গরির একখান মাকসুদে এখনো পর্যন্ত আর মকসুদিয়ান আদায় হয় না। এখন পর্যন্ত একখান উদ্দেশ্য আদায় নয়, কিন্তু অন্য যে কোনো দোয়া আয় করলাম কিন্তু আর দোয়া আল্লাহ তাআলা কবুল করছি, তবে একখান দোয়ার ফল এখনো ন পাই। হদিয়েন কি? এ কথা কওয়ানোর পরে ইমাম মাহমুদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ইবারত নসিনে দোয়ানের মালিকে দে আল্লাহর বান্দা আয় তো তোমার নসিনি, তবে দোয়াও নই আর মকসুদ না দিয়ে বহুত দিন পর্যন্ত ইস্তেগফার করি। তবে ওই ইস্তেগফার ফরনোর পরও আর এই মকসুদ না হাসিল নয়, অন্য মকসুদ বিয়েন আর হাসিল হই আর উদ্দেশ্য জিয়েন এখনো আয় ন পাই, জিয়েন এখনো হাসিল নয়। এই উদ্দেশ্য নই যে আয় ফুন্নি আর দেশের মধ্যে সবচেয়ে বড় আলেম, আর দেশত সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় ইমাম, ইবের নাম নাকি ইমাম আহমদ বিন হাম্বল। আয় তো রাত দিন দিদি করে তালাশ হলে দোয়ানদারি করা পরে সফর করি এত বড় ইমামের বাড়ি যাইয়ের সম্মান সম্ভব ন, কারণ নিজি করে তালাশ হলে তো সবসময় দোকানদারি করা পরে কলিমিককে যাওয়ার সময় নাই, যার কারণে সফর করি এত বড় ইমাম ইবের সাহেবেরলে যাওয়ার কোনো সুযোগ না হর। কিন্তু আল্লাহর দরবার দোয়া করে যে আল্লাহ এই দেশের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহর একটু মিলাই দাও। এই দোয়াবান করে যা দিয়ে বহুদিন
খত দেখারে ইমাম আহমদ বিন হাম্বল রে খত দিয়ে এই দোয়া আর এখনো কবুল নয়। এ কথা করার পরে ইমাম মাহমুদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ রে ওই দোকানদার তনো সিনে ইবেদে ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ রে তে কথা এন কই হুজুর দে ও আল্লাহর বান্দা তুই ইস্তিগফারের মাধ্যমে যত দোয়া গজ্জু বিয়েন কবুল হই আর দোয়া দিয়েন গত্যে রাখবো ইয়েনো আল্লাহ কবুল গজ্জি কারণ আই আন নামে ইমাম আহমদ বিন হাম্বল। আরে আল্লাহ পাক এই জায়গার মধ্যে নিজে তোমার দেখা করি বললেন তোমার ওই আমলের বরকতে আল্লাহ তোমার সামনে আর লইস তুলি ইস্তিগফারের কত ফজিলত যে ইস্তিগফার বান্দাই করিলি দুনিয়াতেও ফায়দা ইস্তিগফার সব সময় ইস্তিগফার ফরন আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তিগফারের ফায়দা বহু। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক মানুষ বলে যায় হুজুর আয় বেশি অভাবে কষ্ট পায় আর লিখিনে দোয়া করছো না রাখেন আমল শিখে দিও খদ ইস্তিগফার বুঝছো তুমি সবসময় অভাব দূর দিন। আরেক মানুষও দেখো হুজুর আর দেশত জ্বর বৃষ্টির টাইমের মধ্যে জ্বর বৃষ্টি নাই যার কারণে ক্ষেত খামার বিয়েন জলি ফুরিয়ে চাইয়ে তার গুড় আর দেশের মধ্যে রাত শুরু হই জ্বর বৃষ্টি নওয়ানোর কারণে বিয়েন যা ফসল আছে বিয়ের নষ্ট হয়ে তার গুরু জোর ইকিনে আল্লাহর দরবারত কিনে দোয়া করছেন না একখান আমল শিখে দেন না যে আমল দান করলি আল্লাহ পাক রহমতের বৃষ্টি দান করিব। আরো বহু সময় বৃষ্টিলে দোয়া করি বললে হয় যেন উজুর তারা হয় উজুর কিন দোয়া করছুন জানা মরিদার গুড় কিনে দোয়া করছুন বৃষ্টিলে ইও এরকম হাসান বসরি তো জগৎ বসা বুজুর্গ আল্লাহ আর বলির কাছে যাইয়ারে এই দরখাস্ত বলি। আরেকজন দায়ের হুজুর শাদি করিলাম বহুদিন গিয়ে এখনো সন্তান নাই হুজুর আল্লে কিনে দোয়া করছুন এন একখান আমল শিখাই দাও যে আমল দান করলি আল্লাহ পাক আরোগ্য সন্তান দান করে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ইবরাখদ ইস্তাগফিরু গুনাহ মাফ চাও ইস্তিগফার করো ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাকে তোমার সন্তান দান করিব। তাহলে তিনটা মানুষ তিনটান ব্যারাম লই এসছে হাসান বসরির দরবার একখান ইজে ইবে অবাবত আর কেন ইদে ইবের দেশের মধ্যে জ্বর বৃষ্টি নোয়ার আরেকজনের আর কেন ইদিবের তখন সন্তান নাই তিনজনের হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ঈদে ইস্তিগফার হইতো ইস্তিগফার। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কোন শাগিরদ হুজুরতে প্রশ্ন করে হুজুর ডাক্তারের কাছে যদি রোগ লই যায় তিন রকমের ব্যারাম হয় তাহলে তিন রকমের ওষুধ দেয় ডাক্তারে অনর কাছে তিন মানুষ আইলু তিনজনের ব্যারাম তিনজনের ব্যারাম কোনো একখান ন অনত তিনজনের ওষুধ দিন একখান ইস্তাগফিরু গুনাহ মাফ চাও ইস্তিগফার করো এই একখান ওষুধ দিলেন কারণ কি দুনিয়ার মধ্যে ডাক্তারের কাছে যাইলেও তো ব্যারাম তিন্নার ওষুধ তিন্ন দেয় অনত বিয়নের ওষুধ দিন যোগ্য ইবই দে ইস্তিগফার। আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বেরহতে আল্লাহর বান্দা তিন ওয়ান ব্যারামের ওষুধ আয় কই দিন ইস্তিগফার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে কই আল্লাহ রাব্বুল আলামিন তিন ওয়ান ব্যারামের ওষুধ দিয়ে দে একখান আল্লাহ কদ ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা।
এ আল্লাহর বান্দা তিনওয়ান রোগর ব্যারাম তিনওয়ান ব্যারামর ওষুধ আয় হাসান বছরী হইদিন স্বয়ং আল্লাহ পাকে হদে ও দুনিয়ার মানুষ গুনাহ মাফ চাও ইস্তেগফার কর যদি তোমারা গুনাহগার বান্দা ওই এলাকার মানুষ যে এলাকার মধ্যে কোনো ফকরের জ্বর বৃষ্টি নোয়ার যে এলাকার মানুষ জ্বর বৃষ্টি নাই ক্ষেত খামার বিয়ন মরিদাত ওই এলাকার মানুষ যদি ইস্তেগফার ফরজ হয় আল্লাহু রাব্বুল আলামিন ঘোষণা করেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আল্লাহু রাব্বুল আলামিন মুষলধার বৃষ্টি দান করিবু যেই এলাকার জ্বর বৃষ্টি নোয়া রাত চলে ওই এলাকার মানুষ যদি ইস্তেগফার ফরজ হয় আল্লাহ পাক মুষলধার বৃষ্টি দান করিব আর ওই সমস্ত মানুষ যারার কাছে অভাব খামাইল বিয়াইল মিল নাই ঘরের মধ্যে খালি অভাব মানুষ উত্তুন কর্জ লই কোনো প্রকারে চলে আল্লাহ অভাবে কষ্ট পার রিজিক তঙ্গর মামলা আল্লাহু রাব্বুল আলামিন খদ বান্দা তোমরা ইস্তেগফার করো আর কাছে গুনাহ মাফ যদি গুনাহ মাফ হয় আল্লাহ তাআলা খদ ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ও বান্দা যদি গুনাহ মাফ হয় রব্বুল আলামিন তোমার আর মাল দৌলত বাড়াই দিব দম দৌলত বাড়াই দিব তোমারা রিজিক ফরাগত করে দিব আল্লাহ এবং অভাব দূরে দেব ওয়াবানিন আর ওই সমস্ত মানুষ যারা কোনো সন্তান নাই বিবাহ শাদী করানোর পরও কোনো সন্তান নাই যদি ইস্তেগফার করো হয় আল্লাহু রাব্বুল আলামিন তোমারে আল্লাহ তাআলা সন্তান দান করিব এ কথা আল্লাহ তাআলার রাতে যা কিছু খোয়াগে নদীম আমল গরিবের তৌফিক দান করে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।